অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 5 লেসন 2D পেজ নাম্বার 49 থেকে গ্রিন স্কেপ কবিতাটি প্রথমে বাংলা অনুবাদ সহ পড়াবো, তারপর সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। কবিতাটি লিখেছে কবিতাটির নাম গ্রিন স্কেপ, মানে বাংলা হচ্ছে সবুজে হারানো, লিখেছে জোসেফ ওসল্যান্ডার। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু আমাকে চিহ্ন দিয়ে রেখেছি। এই যে দেখো, এখানে কয়েকটা লাইন এই চিহ্ন দিয়ে রেখেছি, আবার এখানে কয়েকটা লাইন আবার চিহ্ন দিয়েছি। এইটা বোঝাচ্ছি এই কারণেই, তোমরা জানো ইংলিশ কবিতা একটা কথা আছে যে স্ট্যাঞ্জা মানে স্থপক, মানে কয়েকটা লাইন নিয়ে এক একটা স্ট্যাঞ্জা। দেখো কবিতাটা কিন্তু এভাবে রচিত, কয়েকটা লাইন নিয়ে তারপর স্পেস দিয়ে আবার কয়েকটা লাইন, স্পেস দিয়ে আবার কয়েকটা লাইন। তো এখানে টোটাল স্ট্যাঞ্জা আছে, তোমার স্থপক আছে 8টা, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা স্ট্যাঞ্জা এই চিহ্ন দিয়ে লিখেছি। আচ্ছা চলো শুরু করি। আই হ্যাভ টার্নড মাই ফেস, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি। অ্যাওয়ে ফ্রম স্ট্রিট অ্যান্ড ক্রাউডস, রাস্তা ও ভিড় থেকে। টু এ উইন্ডি প্লেস, বায়ুময় এলাকায় মানে বাতাসময় এলাকায়, অ্যান্ড ক্লাউডস এবং মেঘমালার দিকে। তোমরা জানো ক্লাউড মানে মেঘ। আই হ্যাভ টার্নড ফ্রম স্ক্র্যাপার্স, স্কাইস্ক্র্যাপার হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা, মানে অনেক উঁচু দালান। আমি মুখ ফিরিয়েছি আকাশচুম্বী অট্টালিকাগুলো থেকে। দ্যাট স্ক্র্যাচ আউট দ্য স্কাই, যেগুলো আকাশ ঘেঁষে উঠে গেছে। ফ্রম হোয়াইট নিউজ পেপার, তোমরা জানো হোয়াইট অর্থ ভেজা, ভেজা কাপড়ের কাগজগুলো থেকে। অলওয়েজ হুইপিং বাই, যেগুলো সর্বদা বাতাসে ওড়ে। আই হ্যাভ টেকেন ওয়ে মাই হার্ট, আমি আমার হৃদয় নিয়ে চলে এসেছি। আই উইল গিভ ইট এগেন, এটি আবার দেব। টু বি স্পয়েলড এ পার্ট, যা ভেঙে টুকরো টুকরো হবে। বাই উইন্ড অ্যান্ড রেইন, ঝড় ও বৃষ্টির মধ্যে। আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন, আমি একটি পাথরের মতো দাঁড়াবো। তোমরা জানো স্টোন মানে পাথর। অল ডে ইন দ্য গ্রাস, সারাদিন ঘাসে। হোয়ার দ্য বিস ড্রোন, বিস মানে মৌমাছি, যেখানে মৌমাছিগুলো গুঞ্জন করবে মানে গুনগুন করবে। অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, এটা দুইভাবে বলতে পারি, আর চলতে থাকবে অথবা এপাশ ওপাশ উড়ে চলে। অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, এপাশ ওপাশ উড়ে চলে। আচ্ছা, আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ, আমি তাদের পা বরাবর। গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ গোল্ড অ্যাক্রস দেয়ার লেগ। এই টোটাল দুইটা লাইনের বাংলা একসাথে আমরা বলতে পারি, আমি তাদের পা বরাবর সোনালি রং দেখব। হিয়ার দ্য বার্ড এট হাস, এখানে পাখি নীরবে। ওভার হার এগস, বসে বসে ডিমের ওপরে। আই উইল হিয়ার দ্য উইল্ড শন, আমি শুনব বনরাজ হাঁসের। লিফট হাই অ্যান্ড হার্টস, ওপরে উঠে যাওয়ার শব্দ এবং কর্কশ। হিজ ক্রোকেট ক্ল্যারিয়ন, তার বক্র পায়ের শব্দ। অ্যাক্রস দ্য মার্স, জলাভূমিতে, মার্স মানে জলাভূমি। হোয়ার দ্য জুয়েল উইড হ্যাংস, যেখানে সোনালি রঙের আগাছা ঝুলে থাকে। হোয়ার দ্য স্পটেড স্ট্রিম রানস, যেখানে ছোট নদী বয়ে যায়। হোয়ার দ্য গ্রিন ব্যাটল ব্যাংকস, যেখানে সবুজ গুবরা পোকা গান গায়। ব্রোঞ্জ অ্যান্ড ব্রোঞ্জ, ঝনঝন করে। রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড, মাটির গভীরে লেগে আছে। দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার, আকাশ আমার চুল টানতে থাকে। দেয়ার উইল আই বি ফাউন্ড দেয়ার, আমি কি সেখানে সবুজ পাবো, খুঁজে পাবো নিজেকে। দেয়ার উইল আই বি ফাউন্ড দেয়ার, দুইটা একসাথে বাংলা হচ্ছে আমি কি সেখানে খুঁজে পাবো নিজেকে। আচ্ছা চলো আমরা এখন কোয়েশ্চেন সলভ করি। আমি প্রথমে 4টা কোয়েশ্চেন তোমাদের টেক্সট বইয়ে যে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে এটা পড়াবো, তারপর এক্সট্রা কোয়েশ্চেন। হোয়াই ডাজ দ্য স্পিকার টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস, মানে বক্তা কেন রাস্তাঘাট ও ভিড় থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে বক্তা বলতে কিন্তু পোয়েট মানে কবিকে বোঝানো হচ্ছে। তো আমরা আনসারটা এভাবে সাজাতে পারি, দ্য স্পিকার টার্ন। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্পিকার, যেহেতু উনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে কি হতে হবে, অ্যাজ বাই এস, তাহলে টার্নের সাথে অ্যাজ দিতে হবে। দ্য স্পিকার টার্নস অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস, এতটুকু লিখলাম। যেহেতু কেন আছে তাহলে আমাকে বিকজ দিয়ে শুরু করবো, যে কারণ। বিকজ হি ওয়ান্টস টু ফাইন্ড পিস অ্যান্ড এসকেপ দ্য বিজি নয়েজি সিটি লাইফ,
বলছে দ্য স্পিকার টার্নস অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস, মানে সে রাস্তা এবং ভিড় থেকে নিজেকে গুটিয়ে নিতে চায়, মুখ ফিরিয়ে নিতে চায়, বিকজ কারণ হি ওয়ান্টস টু ফাইন্ড পিস, সে শান্তি চায়, অ্যান্ড এসকেপ দ্য বিজি নয়েজি সিটি লাইফ, এবং ব্যস্ত কোলাহলপূর্ণ শহরে জীবন থেকে রক্ষা পেতে চায়। হোয়াট ডাজ দ্য স্পিকার হিয়ার অ্যান্ড সি ইন দ্য গ্রাস, বক্তা ঘাসের মধ্যে কি শুনে ও দেখেন, এটার আনসার অপর পৃষ্ঠায় আছে। ইন দ্য গ্রাস দ্য স্পিকার হিয়ার্স, এই যে দেখো আবার সাবজেক্ট দ্য স্পিকার থার্ড পারসন, তো ভার্বের সাথে এস দিছি, হিয়ার্স শোনে। দ্য হিয়ার্স দ্য বিস বাজিং অ্যান্ড সিজ দ্যাম ফ্লাইং অ্যারাউন্ড, ঘাসের মধ্যে বক্তা মৌমাছির গুঞ্জন শুনতে পায় এবং তাদের উঠতে দেখে। 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সাউন্ড, বক্তা রাজহাঁসের আওয়াজকে কীভাবে বর্ণনা করে। দ্য স্পিকার, যে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা এস দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে ওইখানেও তো থার্ড পারসন দ্য স্পিকার, তাহলে এখানে ভার্বের সাথে এস বা এস কেন হলো না? দেখো এখানে কিন্তু ডাজ একটা অক্সিলারি আছে, তো আমরা জানি ডু রিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, এজন্য এটার সাথে এস বা এস হয় নাই। কিন্তু আনসার লেখার সময় তো ডাজ উঠিয়ে দিব, তখন ভার্বের সাথে এস দিতে হবে। দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সাউন্ড এজ হাই পিচড অ্যান্ড হার্ডস লাইক এ লাউড কল দ্যাট ইকোজ অ্যাক্রস দ্য মার্স, বাংলা হচ্ছে বক্তা রাজহাঁসের শব্দকে উচ্চ স্বরে ও কর্কশ বলে বর্ণনা করে, যেন এটি একটি জুড়ে ডাকার শব্দ যা জলভূমিতে জুড়ে প্রতিধ্বনিত হয়। আচ্ছা, নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু বি ফাউন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে বক্তা নিজেকে কোথায় পেতে চান? আমরা প্রশ্নটা এভাবে সাজাতে পারি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কবিতার শেষে দ্য স্পিকার ওয়ান্টস চায় টু বি ফাউন্ড ইন এ ন্যাচারাল প্লেস হোয়ার দ্য স্কাই টাগস অ্যাট হিজ হিয়ার। আমরা কিন্তু কবিতার শেষ লাইনে পড়ে আসছি স্কাই টাগিং, মানে আকাশ তার চুল টানছে, এরকম একটা অর্থ। তো কবিতার শেষে বক্তা চায় তাকে যেন এক শান্তিপূর্ণ পরিবেশে পাওয়া যায় যেখানে আকাশ তার চুল টানে। এই ছিল তোমাদের টেক্সট বইয়ের 4টা প্রশ্ন। এখন আমি তোমাদেরকে টেক্সট বই ছাড়াও আরও কিছু এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিস করাবো। প্রশ্নগুলো আমি এক্সট্রা প্রশ্নগুলো নিয়েছি তোমাদের নবদূত গাইড থেকে। চলো আমরা একটু প্র্যাকটিস করি। এক্সট্রা কোয়েশ্চেন, হোয়াট ডাজ গ্রিন স্কেপ রেফার্স টু? গ্রিন স্কেপ রেফার্স টু মানে ওই যে গ্রিন স্কেপ কবিতাটা, গ্রিন স্কেপ বলতে এখানে গ্রিন স্কেপ বলতে কী বোঝায়? তাহলে গ্রিন স্কেপ রেফার্স টু, দেখো গ্রিন স্কেপও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারতে ভার্বের সাথে এস দিতে হবে। রেফার্স টু নেচার, মানে গ্রিন নেচার মানে গ্রিন সবুজে গাড়া বোঝায় প্রকৃতিকে। ইট অলসো রেফার্স, এটা আরও বোঝায় টু পিস অ্যান্ড ট্রানকোয়ালিটি। ট্রানকোয়ালিটি হচ্ছে শান্তি এবং প্রশান্তি। পিস অ্যান্ড ট্রানকোয়ালিটি একটা ফ্রেজ একসাথে, এটাকে বলে শান্তি এবং প্রশান্তি, মানে শান্তি এবং মানসিক প্রশান্তি এরকম আর কি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম গ্রিন স্কেপ? মানে গ্রিন স্কেপ কবিতায় মূল সারমর্ম কী, মূল এটা কি? তো এটা আমরা এভাবে লিখতে পারি, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম গ্রিন স্কেপ ইজ টু ফাইন্ড পিস ইন নেচার অ্যান্ড স্কেপ নয়েজি সিটি লাইফ। মূল সারমর্ম হচ্ছে যে টু ফাইন্ড পিস ইন নেচার, প্রকৃতিতে শান্তি খুঁজে পাওয়া, অ্যান্ড স্কেপ নয়েজি সিটি লাইফ, এবং শহরের ব্যস্ত কোলাহলপূর্ণ পরিবেশ থেকে মুক্ত হওয়া, এটাই মূল সারমর্ম। হোয়াট ডাজ দ্য হোয়াইট নিউজ পেপার সিম্বলাইজ ইন দ্য পোয়েম গ্রিন স্কেপ? মানে গ্রিন স্কেপ কবিতায় হোয়াইট নিউজ পেপার ভেজা সংবাদপত্র দ্বারা কী বোঝানো হয়েছে? সিম্বলাইজ কি, এটা কিসের প্রতীক নির্দেশ করে? তো দ্য হোয়াইট নিউজ পেপার সিম্বলাইজ, দ্য হোয়াইট নিউজ পেপার ভেজা সংবাদপত্রগুলো, যেহেতু প্লুরাল আমরা এস দিব না, বার্বটাকে প্লুরাল রাখছি। তোমরা জানো যে নাউনের সাথে এস বাই এস যোগ করলে সেটা হয়ে যায় প্লুরাল, কিন্তু বার্বের সাথে এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়। কিন্তু এখানে যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, আমার বার্বটা প্লুরাল রাখতে হবে, তাহলে এস যাওয়া যাবে না, শুধু সিম্বলাইজ। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু বি ফাউন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবিতার শেষে বক্তা নিজেকে কোথায় পেতে চান?
The white newspaper symbolize the busy and fast-paced life in the city. বলতেছে যে বাজার সংবাদপত্রগুলো এটা নির্দেশ করে ব্যস্তময় এবং দ্রুতগতির শহরে জীবন। আচ্ছা, তারপর why does the speaker want to be in a windy place? Why does the speaker want to be in a windy place? উইন্ডি মানে বাতাসময় বায়ুময় স্থানে কেন বক্তা নিজেকে পেতে চায় দেখতে চায় যেতে চায়? তাহলে the speaker wants to be in a windy place যেতে চায় to feel the calmness of nature, প্রকৃতির শান্তময় পরিবেশ অনুভব করতে and escape from the noisy city life, এবং শহরের ব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে। What is jewel weed in the poem Green Escape and where is it found? বলতেছে যে এটা জুয়েল উইড বলতে কি বোঝায় গ্রিন এসকেপ কবিতা এবং এটা কোথায় পাওয়া যায়? তো জুয়েল উইড ইজ এ টাইপ অফ প্ল্যান্ট, এটা এক ধরনের উদ্ভিদ মানে গাছ, উইথ ব্রাইট অরেঞ্জ অর ইয়েলো ফ্লাওয়ার্স, যেটা এটা হচ্ছে উজ্জ্বল কমলা এবং হলুদ ফুল থাকে। পরে বলতেছে যে হোয়ার ইজ ইট ফাউন্ড, আমরা বলতে পারি যে ইট ইজ ফাউন্ড ইন নেচার, এটা প্রকৃতিতে পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড ইন নেচার NATURE, ইট ইজ ফাউন্ড ইন নেচার, এটা প্রকৃতিতে পাওয়া যায়। আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার? হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার, মানে যে আকাশ তার চুল টানতেছে, কবি যে বলছে লাস্টের দিকে আকাশ তার চুল টানতেছে, এটা তারা মূলত কী বোঝাচ্ছে? দেখো আকাশ তো আর আমাদের চুল টানে না, আসলে এটা তো কবিতা একটা রূপক করতে ব্যবহার করা হয়েছে, তোমার রূপক, ঠিক আছে? মানে কবিরা তো সবসময় যে তাদের ভাব প্রকাশ করে, হ্যাঁ, এই যে আকাশ চুল টানে, এটা দ্বারা কবি তার মনে ভাব প্রকাশ করছে, এটা দ্বারা যে মূলত তিনি অন্য একটা বিষয় বোঝাতে চেয়েছে আর কি। কী বোঝাতে চেয়েছে আমরা দেখি। দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার মিনস, আকাশ আমার চুলটা, এটা দ্বারা এটার অর্থ হচ্ছে বোঝায় দ্য স্পিকার ফিলস কানেক্টেড টু দ্য স্কাই অ্যাজ ইফ অর্থ হলো যেন, দ্য উইন্ড অ্যান্ড দ্য স্কাই আর পুলিং দ্যাম টুয়ার্ড নেচার। বাংলা অর্থ হচ্ছে বক্তা আকাশের সাথে নিজেকে সংযুক্ত অনুভব করছে, যেন বাতাস আর আকাশ তাকে প্রকৃতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানে আকাশ চুল টেনে নিচ্ছে মানে কি, আকাশ কবিকে প্রকৃতির সাথে মিশিয়ে নিচ্ছে, এরকম বোঝাচ্ছে আর কি। তো এই ছিল তোমার গ্রিন এসকেপ কবিতা থেকে টেক্সট বইয়ের কোয়েশ্চেন এবং এক্সট্রা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করা আছে। যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর অন্য কোনো বিষয়ে তোমাদের ভিডিও ক্লাস প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।